গুরুদেবের থেকেও বড় হয়ে যায় অনেকেই আছে। কতজন এরকম। আমি আমার উত্তরবঙ্গে এসে একটা ঘটনা শুনেছিলাম। ঘটনাটা এইরকম, একজন সদ্গুরুদেব, তিনি হরির নাম প্রচার করেন, বিভিন্ন জায়গায় হরির নাম করেন। আমাদের এই এত অঞ্চলে বিভিন্ন জায়গায় যান, যাবার পর তো শিষ্যের মনোভাব কেমন। শিষ্য বলছে, গুরুদেব, গুরুকর্তা তোমরা আসছেন, বৈশেন। তো আগে এরকম বলতো, আসছেন তোমরা বৈশেন। তো সেই শিষ্য বৃন্দাবন গেছে, কাশী গেছে, প্রয়াগ গেছে, গয়া, সর্বতীর্থে পরিভ্রমণ করে এসেছে। ওই যে বাসে করে যায় না, ঘুরে টুরে এসেছেন। আসার পরে এবার গুরুদেব বাড়িতে এসেছেন। গুরুদেবকে বলছেন, গুরুদেব, গুরুকর্তা তোক মুই কি এলাও প্রণাম করির পাং? তোক মুই এলাও কি প্রণাম করির পাং? তোমরা বুঝছো না? না মানে গুরুদেব, এখনো কি আমি তোকে প্রণাম করতে পারবো? গুরুদেব, এলাও কি মুই তোক প্রণাম করির পাং? গুরুদেব বলছেন, কেন পাবো না? কেন? মুই তোর গুরুদেব না? গুরুদেব, মুই তো তীর্থ করছং না, গয়া কাশী প্রয়াগ সগলা করছং, ঘুরি ঘুরি আসছং। তুই তো এলাও তীর্থ করিস নাই, তো এলাও কি মুই তো প্রণাম করির পাং? তো গুরুদেব একটু ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছেন, না না না, তুই ওটা খাড়া হ, মুই তোক প্রণাম করিম। তুই তীর্থ করছস, তুই ওটা খাড়া হ, তোক প্রণাম করিম, তোক প্রণাম করিম, খাড়া হ, খাড়া হ। এবার শিষ্য বলছে, হ্যাঁ কর কর, মুখ প্রণাম কর, মুই তীর্থ করছং। গুরুদেবের সামনে শিষ্য দাঁড়িয়ে আছে, গুরুদেব প্রণাম করে চলে গেল। এবার কি হলো পরে জানো? সারা রাত তার শরীরে জ্বালা পোড়া। ওরে, গুরুদেব তো গুরুদেবই হয়, গ্রামের গুরু হোক, শহরের গুরু হোক, শিক্ষিত হোক, হ্যাঁ, আর কম পড়াশোনা করুক, কিন্তু গুরুদেব গুরুদেব হয়। হ্যাঁ, গুরুদেব তত্ত্ব, গুরুদেব শক্তি, গুরুদেব সামর্থ্য। তার সারা শরীরের জ্বালা। আর সে কি জ্বালা! সে রাতের বেলা সেই জ্বালায় ছটপট 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 করছে। কি হলো, কি হলো, কি হলো? তীর্থ করছং, তীর্থ ঘুরি ঘুরি বেড়াছং, এরম হয় নাই, আজি এমন কেন করি হল রে, হায় হায় হায়। তারপরে বাবা, যে বয়স্ক, সে বাবা এসে বলছেন, আরে গুরুদেবক তুই প্রণাম করিস নাই, গুরুদেব তো প্রণাম করছে। মুই তো গুরুদেবক কসম, গুরুদেব তুই এলায়, তুই এলায় ওটে খাড়া হ, হ্যাঁ, মুই তো প্রণাম করির পাং কি? ক বলে, না, তুই তো এখন তীর্থ ঘুরেছিস, অতএব তোকে আমি প্রণাম করব। হায় রে, কি সর্বনাশ করছিস রে বেটা! যা 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 যা, সকাল সকাল বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে আগে, সবার আগে গুরুদেবকে প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়ে আয়। যেই না, তারপর সকালবেলা গিয়ে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে পড়ে ক্ষমা চাইলেন। তারপর শরীরের জ্বালা দূর হলো।